আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মানে গিরি খাতে যাবো আমি পুরো ক্রেডিট বড় ভাই, ওইলে বড় ভাই। আমার টিকটক টিটু ভাই। খাবার পানি সন্ধান পাওয়া গেছে, দিলে বুঝতে পারবেন যে কি জিনিস যে মানে বরকতি পানি ডাইরেক্ট একবারে। তিন মিনিট স্বর্গ থেকে এসে পৃথিবীতে মোর হইল সেই প্রেম আমাকে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দুই চাকা মুসাফির চ্যানেলে আপনাদের স্বাগত। আসলে শর্ট টাইম ভিডিও হচ্ছে কারণ আমরা বেরিয়ে যাচ্ছি, আর একটা নতুন একটা ট্যুর, আবার অ্যাডভেঞ্চার, আবার নতুনত্ব শুরু হবে ইনশাল্লাহ। আর মোটামুটি এখানে সবাই রেডি, আর এই যে বাইরে আছে। আর কারণবশত আমার বাইকটা আমি আনিনি, কারণ আরেকজনের পিছনে আমাকে যেতে হবে। তো বেশি কিছু কথা বলবো না, তো আর রাস্তাও বেশি দেখাবো না, খালি যাবো আর যাবো, কারণ এমনি অলরেডি 1-1.5 ঘন্টা লেট। তো বন্ধুরা আসুন যাওয়া যাক। আমরা এখানে সকালের নাস্তা বিরতি দিছি, ঠিক আছে। এখন আমরা এখানে নাস্তা করবো, নাস্তা করে ইনশাল্লাহ আবার রওনা দেবো আর কি। আর মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, তো এই কারণে সবার একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আমরা আসলে কমপ্লিট করতে পারবো কিনা। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা পাঞ্চি রেস্টুরেন্টের সামনে আছি, আর এখান থেকে আমাদের একজন ভাই আসছে, উনি আমাদেরকে এখন নিয়ে যাবে। আল্লাহর নাম নিয়ে আবার শুরু করতেছি যাত্রা, দেখা যাক কতটুকু আগাইতে পারি। হে বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন পিছনের চা বাগানগুলো, আর সামনে যে বাগানগুলো আসতেছে আমি দেখতেছি, আর মনে করেন যে চোখ পুরো ছানা পাড়া অবস্থা আর কি। আর এই দৃশ্যগুলো আসলে এদিক না আসলে দেখা যায় না, সেটা আপনারা ভালো করে জানেন। আর আমি আগে পরে এদিকে আসি নাই, কি আর বলবো, আমিও নতুন। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি নিরালাপুঞ্জি, একটা জায়গা আছে সামনে, এটা নাকি খুব অফরোডিং। এই যে আপনারা সামনে তো এটা দেখতেছেন যে আমরা বাঁ দিক দিয়ে যাচ্ছি, তো সামনে যাওয়ার পরে সৌন্দর্য হয়তো আর একটু বাড়বে এই আর কি। আর আর বাম সাইডে যেগুলো দেখতেছেন আমার সম্ভবত পাহাড় মানে পরিষ্কার করছে, তারা পরিষ্কার করে চা বাগানের যে গাছগুলো আছে গাছগুলো লাগানোর জন্য হয়তো মানে এই যে এরকম গাছগুলো লাগানোর জন্য হয়তো মানে তারা পরিষ্কার করতেছে আর কি। আমরা আরও সামনে যাচ্ছি,
আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে আমরা গাইড নিয়ে আসি নাই, আমরা যে গন্তব্য যাব সেটা নিয়ে আমরা খুব কনফিউশন আর কি। আর রাস্তা মোটামুটি ভালো খারাপ মিলেই আছে আর কি। তো সামনে কি হয় দেখা যাক। একটা ছবি হবে ক্যামেরা সিঙ্গেল এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের প্রথম সবচেয়ে বড় খাড়া ডাল। তো এটা এখন অতিক্রম করছি, এখন আমরা সামনে যাব। এখানে আরেকটা বিশাল খাড়া, যেটা আসলে অকল্পনীয়। আপনারা একটু দেখুন। আমরা আসলে ভুলে চলে আসছি 1 কিলো সামনে, আরো এখন আবার 1 কিলো পিছনে যেতে হবে। আমাদের দল আসলে 2টা হয়ে গেছে আর কি। সাইড বেড়া জানি কোথায় চলে গেছে, আর আমরা 3টা বাইক আর কি। মানে খুবই কষ্ট হচ্ছে। আর এটা বাইক নিয়ে আসি নাই, মনে করেন যে ক্যামেরা ভিডিও ভালো করে করতে পারতেছি না। আর আমি যে বাইকটা উঠছি বাইকটা অনেক দুর্বল, সেই কারণে এরকম খাড়া রাস্তা আসলে আমার নামিয়ে যাইতে হইতেছে আর কি। আর সে কারণে আমি খুব ক্লান্ত হয়ে যেতেছি। তো দেখা যাক কি হয়। এখন কোথায় আপনারা? আপনারা ঢুকে যান, আমরা নেহারপুঞ্জির কাছাকাছি এখন। ওই যে চা বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ভিতর দিয়া দিতে হইব ঠিক মতো। না বিষয়টা হলো কি, এখন লোকেশন আমরা কিভাবে দিব? আমরা তো আর এখানে চিনি না কাউকে। ভাল লাগে না ভাই, অস্থির হয়ে গেছি। তো জায়গাটা আসলে জোস, বান্দরবনের মতো অত উঁচু আর অত খাড়া ঢালু না, বাট এইখানে ওই যে মানে এইখানকার জন্য আসলে অফরোড, এইটা আসলে একটা অ্যাডভেঞ্চার। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বাইক টোপ থেকে বলছিলাম, অ্যাডমিন মিজানুর রহমান টিটু ভাই, ইউটিউবার। আমার সাথে আজকে সর্বপ্রথম দেখা হইলে, এর আগে পরে আমি ওনার একজন ভালো সাবস্ক্রাইবার ফলোয়ার। তো আজকে আসলাম ভাইয়ের সাথে এবং ভাইদের সাথে। তো এই ভাইকেও দেখা হয়ে গেল। আমরা ইনশাল্লাহ গিরিখাতে অবশ্যই যাব, রাত হইলেও যাব। তো ভিউয়ার্স অপেক্ষা করেন আমাদের সাথে, আমরা গিরিখাত পর্যন্ত যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে মোবাইলের নেটওয়ার্ক নেই। এই নেটওয়ার্ক না থাকার কারণে মানে যোগাযোগ আপনার সবাই বিচ্ছিন্ন আর কি, সত্যি কথা আর কি। আর আমরা মোটামুটি একটা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি আর কি। আর এখানে কিছু লেখা আছে, লেখাটা হচ্ছে আপনার এই যে এটা। তো এখন আমরা এখানে অপেক্ষা করতেছি। পাহাড়ের উপরে আসলে এই যে লেক্সাস বিস্কুট আসলে খাইতে পারবো, এটা অবিশ্বাস্য। ঠিক আছে না ভাই? খুব রেয়ার আসলে আলহামদুলিল্লাহ। যে আমি জানি না, রিজিকের মালিক তো আল্লাহর হাতে। কার মানে মানে টাকায় কিনা রিজিক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার মনের আশাগুলো পূর্ণ করে দেখ। আমিন আমিন। ভাইয়ের মনের আশা পূরণ করে দেখ। এই সেই হলো ভিকটিম, ভিকটিম, যার মনের আশা পূর্ণ হইব ইনশাআল্লাহ। আমিন। করি রে ভাই, আসলে রিস্ক এটা। আপনারা আমি একটা ফটো উঠাই দিই ভাই। লন ভাই ফটো উঠে দেন। আসলে এই কাজটা হচ্ছে একটা হিংসা করার মতো কাজ। ঠিক আছে, আমার এটা বাসা রাইখাও মনে নেই। আর ভাই চিল ব্রো, চিল একটু জোন করি সেই আবু সাইদ আমরা কি রাস্তায় আইছো? না ইজি এক মোশন একটা গাড়ি রয়েছে। ওই যে সারা রাস্তা কি গাড়ি? এটা আমরা এই পাড়াটা 3বার রাউন্ড দিয়ে ফেলছি, আসলে রাস্তা পাইতেছি না। ঠিক আছে, দেখা যাক, কষ্ট করতেছি,
যেতে হবে, এটা হচ্ছে কথা আর কি। প্রায় দুপুর হয়ে গেছে এখন, তো মোটামুটি সবাই ক্লান্ত। এই লোকেশনটা শুধু এটাই জানি শ্রীমঙ্গলে আছি, কোথায় যে আছে এটা বলতে পারি না, বলার কোনো ভাষা নাই, একবারে পুরো ক্রেডিট এই যে মিজানুর রহমান টিটু ভাই। ইয়েস ইয়ামাহা ইয়েস। এখানে এই গেটটা লাগানো, আমরা আরো সামনে যাব, সামনে গিয়ে লোকেশন দেখে তারপরে আবার আগাবো সামনে ইনশাল্লাহ। সাইড বাই মোটরসাইকেলের দিক দিয়ে আইসা একটু সামনে গেছে এটা দেখার জন্য, আসলে সামনে গিয়ে যাওয়া যাবে কিনা। আর আমরা কিন্তু মোটামুটি ওই র্যামে কালাঙ্গার মতো আবার হারাই গেছি, কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আমরা 2 ঘন্টা লেট করছি, আর 2 ঘন্টা লেট করার কারণে আমরা ওই গাইড পাই নাই। আর গাইড না পাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা, এক জায়গায় 3 বার 4 বার 5 বার করে ঘুরতে হইতেছে। তো শরীরে মোটামুটি এনার্জি নাই বললেই চলে আর কি। A few moments later. অবশেষে আমরা গাইড পেয়েছি। আর আমার পার্টনার কই? আমি এখানে দাঁড়াই। আসেন, সামনে একটা এক্সট্রিম রোড আছে, একবার মন্দিরে যাবো কেন নামলে? আল্লাহু আকবার। অবশেষে আমরা সবাই রাস্তা ফিরে পাইছি, আসলে আমি খারাই, আপনি বাইক লয়ে নাকি? বহুত সাধনার পরে রাস্তাটা ফিরে গিরিখাতের রাস্তা ফিরে পাইছি। সবাই দোয়া করবেন আমরা যাতে গিরিখাতে মানে সফলভাবে গিরিখাতটা শেষ করে আসতে পারি। ইনশাল্লাহ যাবো আমরা। কষ্টের পরে দোকান পাওয়া গেছে সাইদ ভাই। আসলে গিরিখাত যাওয়ার স্বপ্নটা মাঝপথে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এখন মোটামুটি সবাই হ্যাপি। আমরা যে 2 ঘন্টা ট্রেকিং করার পথ, এটা এখন আমরা বাইক নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। কেননা আমাদের সাথে এইখানকারই লোকাল একজন আমাদের মুরব্বী আঙ্কেলকে আমরা পাইছি, ওনাকে সাথে নিয়ে এখন আমরা বাইক নিয়ে মোটামুটি কাছাকাছি চলে যাবো গিরিখাতের। আর সবচেয়ে বড় চলেন বিষয়, দেখি একটা দোকান পাইছি না, সবাই একটা রিফ্রেশ হওয়ার একটা প্রায় 3 ঘন্টা পানি শূন্যতা থাকার পর এখন গিয়ে এই চাচার ইতে আমরা দোকানটা পাইলাম। তা এখন এতে দেখতে পাচ্ছেন ফানটা খেয়ে কলিজাটা ঠান্ডা করছি। কিন্তু যখন শ্রীমঙ্গল গাইডের জন্য দাঁড়াইছি পানসির সামনে, তখনই কইছি আমাদের গাইড আজকে টিটু ভাই। বলছি কিন্তু কথা আপনারা ভাই আলু 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 বিক্রম আলু দিতেছে আলু। 1 hour later. আমরা এখানে সবগুলো বাইক রাইখা এবার আমরা হাঁটবো। আর বাইকগুলো আছে এই যে এই ভাইয়ের দায়িত্বে। ভাইয়ের নাম কি? সুমন্ত বাবু না? এই যারা আছে, আমরা এই যে ওনাদের ঘরে আমাদেরকে রাখার ব্যবস্থা করে দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। এখানে হেলমেট টেলমেট সব আছে। তো এখন আমরা রওনা দিব। এই যে আমরা পায়ের জুতো টুতো খুঁজলে ইয়েটে করে নিছি। এখানে এত সুন্দর একটা ছোলা পামু পাতার মধ্যে। হাসান ভাই, লিডারের ভাই কিছু নাই। আমার হেতো হয়েছে মাসুদের ভেটটা ধরো নাকি যে বার হয়ে যাইতেছে কাজে। মাসুদ, এই মাসুদ ভালো হয়ে যাও। পাতা দেখাইতেছি। মাসুদ ভাই ভাতা দেখাইতেছে। ফুটবল ভাই কিছু কম খাওয়ার ফিল্ডে ভাই নতুন কিছু খেলাম,
এলাকায় খাই কিন্তু এখানে এসে এটা পামো এটা আমি মনে করছি ভিতরে কি জানি খুলে দিয়ে পিঠা আর হলো সানা অথচ এই জায়গায় পাওয়াটা মনে করেন দুঃসাধ্য তারপর খুব সুস্বাদু। হ্যাঁ ব্যবস্থা আর জায়গা আমি আইডিয়া কোম্পানি বর্তমানে আমার ছবি টবি সব গেছে। আমরা এই যে লাস্টে যে আছে বাড়িটা এখানে বাবার কিছু মাঝে দোয়া আছে আপনার আমরা প্রত্যেক স্থানে না হ্যাঁ আমরা প্রতিষ্ঠান ব্যবস্থা আমরা হো লাস্টে বাড়ি। এখানে কি আজকে কোনো অনুষ্ঠান আছে? না 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 আমাদের আপনার আসার খুব ভাগ্য আপনাদের খাবার দাবারের যা কিছু আছে এগুলি কোথেকে নেন? ওই দোকান থেকে আনি আমরা দোকান থেকে আনি। না না আমরা এই যে বাগানের দোকান আছে না ও বাগানের দোকান বাগানের দোকানের মাল হচ্ছে শ্রীমঙ্গল থেকে আনে। হ্যাঁ হ্যাঁ পানি জানেন কি আনা ভাই তাজিং ভাঙা চুলো না আমার এই ঢাল দেখে কেন জানি সেক্স উঠে যাচ্ছে। ও আমি মানে গিরি খেতে যাবো আমি এখন পুরো সেক্স আছি। কইটা পর সবাই নিয়ে জুবাইর ভাই হ্যাঁ কিন্তু অনেক ডালু, আমরা তো নামতে পারতাছি না। আপনারা কি রশি টশি আনছেন? আটেন পাঁচটার কত কাম আছে? এই জুবাইর ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ লইছি সবার উঠছে এদিক দা শুকনো পাতা পাতা শুকনো পাতার মধ্যে ভাড়াই জন দিত না। কমলা নাচে নো দিল ভাই কে রে আবার পুরো ক্রেডিট বড় ভাই ওই যে বড় ভাই রহমান টিকটক টিটু ভাই ভাই এটা আপনি ইয়ে করেন নামেন প্রায় আমরা না হলেও 8 থেকে 10 তলা নিচে নামছে আর কি। আপনারা তো খেয়াল করছেন আমি ক্যামেরা ধরতে পারছি না, তো দেখেন এই যে হারা যে নামতেছে, দেরি না করি এই যে হারা নামতেছে, মাসুদ ভাই নামতেছে এখন। মাসুদ ভাই এই জায়গাটা কিন্তু সাবধান, ফিসলা এই জায়গাটা ফিসলা। আমরা ভাই হাঁটো ক্ষতি না করি, ঘুরতে আসি এটা ভালো। আমাদের প্রতি এরা বিরক্তি এসে গেলে পরে এখানে আসতে দিব না। এখান থেকে চলে আসেন। এনবিআর গ্রুপের সিনিয়র পার্সন আমাদের মাসুদ ভাই। আরে মা জি অবশ্যই। আবার দিন জুতা পিন্দাইছে। আমার মনে আছে আমি খৈয়াছড়া ঝর্ণা যখন গেছি তখন এরকম মানে অনেকগুলো জিরি পাইছিলাম আমি, খুব কষ্ট করে গেছিলাম, বৃষ্টি ছিল, তো আমার ওই ফিলিংসটা আবার আসতেছে। তো এখন আমরা জিরি দিয়ে হাঁটবো। তবে একটা জিনিস কি রুবেল ভাই, এই পাথরগুলো কিন্তু অনেক পিছলি খায় মাঝে মধ্যে। এগুলা পিচ্ছিল খুব কমই, নাফাকুমের দিকে ওইগুলা সবচেয়ে বেশি পিচ্ছিল। না আমি খুম সাত ভাই খুম বেলা খুম ওইদিকে অনেক পিচ্ছিল এগুলো। আমার কাছে একটা জিনিস মানে ভালো লাগতেছে, সেটা হচ্ছে আমি কয়েকটা ভিডিওর মধ্যে সেম একরকম লোকেশন দেখছি আর কি, আর মনে মনে ভাবছিলাম যে একসময় আমিও যাব। তো আল্লাহ তাআলা নরসিংদী বাইক রাইডার্সের উদ্যোগে আমাকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো খুব সাবধানে যাব আমরা, আর আপনাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি। আর তো মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো এই কারণে আর একটু মানে টেনশন আর কি, ওই ইয়ার মতো রেমা কেলেঙ্গা জঙ্গলের মতো আর কি। তো আসুন বন্ধুরা যাওয়া যাক, আর সামনে কি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লাগছে বন্ধুরা, আসলে পরিবেশটা আপনারা দেখতেছেন, এই সাথে বিশাল পাহাড়, হয়তো একটু পরে রৌদ্রটা নেমে গেলে আমি দেখাতে পারবো না, এই কারণে আমি আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি নিজে দেখতেছি।
তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, তোমার জন্য অনেক ফিলিং করতে হো। আমি অনেক খাওয়া খাই, কেমন আমি বসা খাতে মানে অনেক খাওয়া খাই বাবু। আপনারা তো দেখতে পারতেছেন যে আসলে ক্যামেরা ধরে রাখার মতো তেমন কোনো পজিশন নেই, কারণ পাথর যেমন পিচ্ছিল তেমন ভয়ানক। দেখুন আপনি একটু, ওয়া জি ভাই, উঠতো না হুড়াইনি খান। খাবার পানি সন্ধান পাওয়া গেছে। এরকম 5টা আছে, 5টা। আচ্ছা আচ্ছা, একবারে চাপা। সিরিয়াল পাহাড় আইসি, পাহাড়ি পানি স্বাদ না নিতে লইব। পানিটা টেস্ট মুখে দিলে বুঝতে পারবেন যে কি জিনিস, যে মানে বরকতি পানি ডাইরেক্ট একবারে। এটাই বলে আল্লাহ তাআলার নিয়ামত। কই থেকে পানি বাড়িতেছে? নিয়ামত দেন সবাই দেখাই। তোমরা কোন নিয়ামত কো স্বীকার করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ, অসাধারণ। আর কটা খাইবো আমরা ওই ভাই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার পূর্ণ ভক্তি তোমরা অস্বীকার করবে, অল্প করে দেন। আর সেটার প্রমাণ হচ্ছে কি যেটা আপনারা তো দেখতে পারতেছেন যে পাহাড়ের ভিতরে পাইপ দিয়েছে, ওটা থেকে পানি আসতেছে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমরা কোথায় আছি, যেটা আমার অনেক স্বপ্ন ছিল। আমি অনেক পেজের মধ্যে এটা ভিডিও দেখছি, মানে এরকম দেখছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে আনাইছে নরসিংদী বাইক রাইডার্সের উদ্যোগে। তো বন্ধুরা আসুন, দেখতে থাকুন আর আপনাদেরকে দেখাই। আর আমার কিন্তু মূল লক্ষ্যই একটা, আমি ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ঘুরবো, আমি দেখবো, দেখাবো। আপনারা দেখে বলতে হবে এই ডান্সটা বাংলাদেশের বিখ্যাত কে দিয়েছিল। এই ডান্স দেন, এটা হইলো গিয়া মানে কেমন না জানি ডান্স আছে না একটা, না ভাই না ডান্স দর্শকের কইবো। এটা কালকে গত টুরে রামাকালেঙ্গা যারা ছিল তারা বলতে পারবে। হ্যাঁ ভাই দিয়েছিলাম। মাসুদ ভাই কই? এটা জুবাইর ভাইয়ের সাথে আমার দ্বিতীয় ট্যুর। এর আগে বান্দরবন, আলীকদম একসাথে ট্যুর করছি। জুবাইর ভাই অত্যন্ত মুসাফির, যে অত্যন্ত ভালো মানুষ, সবাইকে মজা দিতে খুব ভালোবাসে। ধন্যবাদ জুবাইর ভাই। যে আমাদের লিডার আসলাম, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তারপরও খুব সুন্দর লাগতেছে। এখন এই গুহার থেকে কখন যে বের হবো বলতে পারতাছি না। দোয়া করবেন সবাই যাতে সন্ধ্যার আগে বের হতে পারি। সন্ধ্যা চিল অসাধারণ একটা ট্যুর হয়েছে, অসাধারণ অ্যামেজিং অ্যাডভেঞ্চার একটা ট্যুর হয়েছে। আমাদের নরসিংদীর এনবিআরের গ্রুপের ভাই বন্ধুরা সবাই আজকে মিলে আসলাম গিরিখেতে ঘুরতে। অসাধারণ একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, সবাই এনজয় করুন, এনজয়। নিজটা কিছে, নিজটা কি ইয়া না? আসলে আল্লাহ তাআলা মানুষকে কখন যে কোথায় নিয়ে আসে সেটা আসলে কেউ জানে না। মানুষ ইচ্ছা করলে আল্লাহ তাআলা তা উপায় বের করে দেয়, হয়তো আজকে নয় কাল। সেটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে কি আজকে আমি এখানে আসা এই গিরিখাতে। তো এটা যেই কোনো গিরিখাতি হোক না কেন, কিন্তু মনের যে একটা তৃপ্তি, সে তৃপ্তিটা মনে করেন যারা আজকে ইয়ে হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। এই জায়গাটা দেখ, অবস্থা
জায়গাটা সুন্দর, অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর এই জায়গাটা, পারফেক্ট। এই যেটা হচ্ছে স্থানীয় এলাকাদের জন্য একটা সামাগ আসছে এখানে। এখান থেকে পানিগুলো আপনার যে ওইখানে যে বড় বড় পাইপগুলো দেখছি, সরি আর কি বলে টাঙ্কিগুলো, ওইখানে এটা দিয়ে পানি যায়। এই যে কারেন্টের তার বার রয়েছে ভাই, এই যে কারেন্টের তার, সর্বনাশ। রেডি ভালোবাসার না ভালোবাসার না আমাদের গাইড চলে গেছে, আসলে উনি বলতেছে এদিক যাওয়া যাবে না, আমরা নিজেদের উদ্যোগে আবার যাচ্ছি। ও ব্যথা পাইছি ভাই, দেখুন কি অবস্থা। আসলে আপনারা যদি এমন মানে গিরিখাতের ফিল নিতে আসেন তাহলে অবশ্যই আসবেন, এবং দয়া করে সকাল সকাল আসবেন। আমাদের মতো এরকম সন্ধ্যার সময় আসলে আসাটা ফিল হইলেও মানে এরকম একটা টেনশন থাকে যে আবার যেতে হবে। তো আর সামনে যাচ্ছি রিস্ক নিয়ে নিজেদের উদ্যোগে। এই দাউন দেবো না, দাউন দেবো নি রাস্তা দেখেন কোনটা যাইতেছি। আমি আগেই আপনাদেরকে বলছিলাম অনেক আগে একটা ভিডিওতে, যে যত কষ্ট করবে সে তত সুন্দর কিছু দেখতে পাবে। এখন যে তাদের ঢুকতেছি আপনারা দেখেন অবস্থা। কেন ছবি তো আর উঠতো না সুন্দর? আমরা এখন আরো ভিতরে যাচ্ছি এবং আপনারা দেখতেছেন মানে আমরা যে রিস্ক নিয়ে আসছি সার্থক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সব রকম বিপদ থেকে রক্ষা করো। তবে জীবনের যে অ্যাডভেঞ্চার, যেটা ডিসকভারির মধ্যে দিয়ে যে হাফ খায় যে কি জানি নাম বিয়ারে, হ্যাঁ এই তো না দরবারে একটু পাহাড়ের গিরিকে চাপাই দিতেছে এখন উনি ভাই সাবধান দেখার জন্য একটু এক্সপ্রেশনের পিছনে পরে ব্যাক করেন। এই আমাদের দুঃসাহসিক চ্যালেঞ্জার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করতেছি সামনে যাওয়ার জন্য, দেখা যাক কি হয়। আর
খুব চেষ্টা করতেছি, কারণ আমরা যে ভিডিওগুলো দেখছি বেশিরভাগ এই গিরি ক্ষেত্রে আর কি। তো আমরা দেখি চলো ও মানে এই যে আমাদের টিটু ভাই কিন্তু ফেল, টিটু ভাই ফেল। ভাই এই দিতেছিলাম ঠিক আছে অনেক ভাই যাইবেন আমি বিট দিয়ে আমরা এই দিতেছিলাম ভাই আমু কিন্তু একটু সামনে আগাই দেন কি অবস্থা ভাই কেমনে কি করব খালি ডুব 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 খালি ডুব। এইটাই আমরা আসিলাম না এটা বুঝবেন না দেখছিলাম আরে সেই মানে ব্যাগ ওই দিকে নামালা যাচ্ছেন জাহাঙ্গীর ভাই খেয়ে গিয়া লাগা দিতেছে এরিয়া বলা আরেকটা আরে ভাই আরেক এরিয়া বলা এদিকে এই যে এরিয়া বলা অন্য এরিয়া বলা না তুললে মিস হইব এখানে ছবি না তুললে মিস হইব। বিষয়টা হচ্ছে পিছনের জায়গাটা আসলে খুব সুন্দর, কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে না আমার যাওয়াটা ঠিক হচ্ছে না, কারণ আমার একটা ব্যাগ আছে, আমার ক্যামেরা, আমার সবকিছু কোমর পানির মধ্যে নামলে আমি ভিজে যাবো, তো সেই ক্ষেত্রে আমার না যাওয়াটাই মানে উচিত হবে আর কি। তো আমার বড় ভাই বোনেরা সবাই পিছনে যাচ্ছে, দেখি কি হয়। আমরা কিন্তু এই গিরি ক্ষেতের নিচেই গেছি, খুব ভয়ানক এটা আসলে। এই যে আমরা এই পর্যন্ত গেছি হাইটা, এটা তারপর আর যেতে পারি নাই। তো এটা একটা খাল, গিরিখাত। টিটু ভাই আমাদের গিরিখাত জয় করেছে। মাসুদ ভাই দিক দিয়ে বসছে, ভাই আমি ভিডিও করতে পারি নাই, চিপা দিয়া ভাই আইছি সেরকম একটা। অ্যাডমিন কই? আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরাই পার করে অবশেষে কাঙ্ক্ষিত সেই গিরিপথ মানে পার হইলাম ভাই, পুরাটা ওই পার দিয়ে ঢুকে এই পার দিয়ে বের হয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, মানে জীবনে যদি স্পেশাল কিছু দেখে থাকি তাহলে সেটা আজকে দেখলাম। আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আরো সামনে যাব, আরো নতুন কোন কিছু দেখার অপেক্ষায় অবশ্যই আমরা আছি। তো দেখি কতটুকু সামনে যেতে পারি। মাসুদ ভাই আমাদেরকে শিখাচ্ছে কিভাবে কি হয়। মাসুদ ভাই পড়ে দিতেছে বারবার। মাসুদ ভাই কোনটা মারি কোনটা ভাত তোর শিখাইতেছে কড়া ফিল দিয়া। হ্যাঁ, করা করা ফিল দিয়ে। খুদ একমাত্র মাসুদ ভাই কইছে সাফি সে যাওন দিত না, সামনে যদি যাওন যায় কোন সময় কোন অভিযানে গিয়া ব্যথা হয়েছে হ্যাঁ, এই যে সাবধান, এই সাবধানে আরো, এটা কিন্তু অনেক পিছলা, পাথর কিন্তু অনেক পিছলা, জুতা কিন্তু স্লিপ কাটছে। এই ব্যথা পাইছে ইনশাআল্লাহ। আসলে কঠিন অভিযান যে সেটা বুঝাই যাচ্ছে, কারণ এই মাত্র একজন স্লিপ খেয়ে পড়ছে আর কি। তো আমরা জানি কোন সময় পড়ে যাই। পৃথিবীতে মোর হয়ে সেই প্রেম আমাকে দিল, জেনে নিও হে অডিয়েন্সরা, এনবিআর এর খবর নিও। ও শাবাশ, বাইক তো করে খবর নিও ভাই। তো বন্ধুরা, আমাদের ট্যুর সম্ভবত সমাপ্তর পথে আর কি, কারণ অলরেডি সূর্য ডুবে গেছে। আর এই যে আজকে আমাদের চাচা, যার জন্য আমরা আজকে ট্যুরটা সফল করতে পারছি। কাকার নাম কি? বাদল না? এই যে ভাইয়েরা আমাদেরকে গিরিখাত নিয়ে গেছে।
তো যাই হোক আমরা সবাই এখানে প্রস্তুত। টিটু ভাই হয়তো এখান থেকে চলে যাবে বা আর দেখা হবে না বা এরকম কথার সুযোগ হবে না। ইয়েস ইয়ামাহা। তো বড় ভাইয়ের সাথে আসলে ট্যুর দিতে পারে আসলে খুব ভালো লাগতেছে। যাক আমারও খুব ভালো লাগছে ভিউয়ার্স, ভাইয়ের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। দেখ তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভাইকে বেশি বেশি সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি চেপে দিবেন, কিন্তু মিস করবেন না, খবর আছে কিন্তু মিস করবে। বন্ধুরা আসলে এখান থেকে বিদায় নিতেছি। আর আচ্ছা কাকা, এই পাড়াটার নাম কি? হেলিপ্যাড। হেলিপ্যাড এটার নাম? মানে এটা হচ্ছে এই এলাকার মানে সর্বশেষ পাড়া এটা নাকি? যাই হোক, আমরা যেরকম রেমাকেলেঙ্গা সর্বশেষ পাড়ায় গেছিলাম, এবারও মানে এইদিকে সর্বশেষ পাড়ায় আমরা আসছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখান থেকে বিদায় নিতেছি। আশা করি ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।